এখান থেকে সরিয়ে দিয়েছেন। সকল কিছু তদন্তের মধ্য দিয়ে তাদের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, মদতদাতাদেরকে আপনি আনতে হবে। আমরা সচেতন নাগরিক বৃন্দ, আমরা কোনোভাবেই চাই না এই আন্দোলনকে অন্য পথে, এই আন্দোলন নিয়মতান্ত্রিক পথে। আমরা সর্বদলীয় ভাবে, সামাজিক ভাবে আমরা এই আন্দোলনের মাঠে নেমেছি। আমরা এই আন্দোলন কোন সরকার পরিবর্তনের আন্দোলন নয়, এই আন্দোলন রাজনৈতিক আন্দোলন নয়। আমাদের মায়ের কুল খালি করা হয়েছে, শিশু বাচ্চা 2 মাসের বাচ্চাকে নিয়ে আমরা শপথ দিয়েছি। তাকে বলেছি আমরা যতদিন জীবিত থাকবো ইনশাআল্লাহ রায়হান হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর আমরা করব। সিলেটের মাটিতে সুষ্ঠু বিচার আমরা নিশ্চিত করব। আমরা যেভাবে রাজন হত্যার ফাঁসির রায় করেছিলাম, ঠিক তেমনি ভাবে রায়হান হত্যার রায়, ফাঁসির রায় আমরা কার্যকর করতে চাই। আমরা সিলেটে পবিত্র নগরী হযরত শাহজালাল 500 বছর আগে সিলেটের মাটিতে এসেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন, ধর্ম প্রচার করেছেন। পাকিস্তান আমলে আমাদের এই পবিত্র মাটিতে রক্তে রঞ্জিত হয়নি, বাংলাদেশ আমলেও রক্তে রঞ্জিত হয়নি। এখন এই পবিত্র মাটিকে রক্তে রঞ্জিত করা হয়েছে, সেটা কোনোভাবেই আমরা বরদাস্ত করতে পারি না। আমরা সেই মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, সেই মাটিকে পবিত্র রাখতে চাই, সেই নগরীকে শান্তির নগরী রাখতে চাই। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আপনারা যারা মাঠে নেমেছেন, এই এলাকা সহ সারা সিলেটে যারা মাঠে নেমেছেন, সাংবাদিক সহ আমরা সকলকে কৃতজ্ঞতা জানাই। দেশে বিদেশে যারা আন্দোলন করছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানিয়ে এইটুকু আমরা বলতে চাই যে এই মাটিতে কোন অপশক্তি কোনদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারে না, কেউ সফলতা নিয়ে আসতে পারে না। এই মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, ইতিমধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা শুরু হয়েছে। কমিশনার, পেট্রোলিয়াম পুলিশ কমিশনার মনে করেছিলেন যে তিনি যা করবেন তা সঠিক হবে, তিনি সঠিক করেন নাই, তিনি ভুল করেছেন, যে কারণে তাকে এখান থেকে উদ্যোগ করা হয়েছে। সুতরাং এই মাটিতে যারা সফলতা, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, মানুষকে সহযোগিতা করে, মানুষের কল্যাণে যারা কাজ করে, তারা প্রমোশন নিয়ে অনেক উপরে যায়। এই মাটি থেকে বাংলাদেশের প্রধান বিচারপতি 2 জন হয়েছেন, এই মাটি থেকে আইজি হয়েছেন, এই মাটি থেকে সেক্রেটারি হয়েছেন, এই মাটি থেকে অর্থমন্ত্রী হয়েছে, এই মাটি থেকে পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন ভাবে এই মাটির সন্তানরা যোগ্যতা, দক্ষতার সাথে লড়াই করে যাচ্ছে। সুতরাং এই মাটিতে কেউ অন্যায় করে রেহাই পাবেন না। সাংবাদিকরা বলেন, আইনজীবীরা বলেন, রাজনীতিবিদরা বলেন, যারাই অন্যায় করবে এই মাটিতে তাদের পতন অবশ্যই হবে। মাটি, শাহজালালের মাটি কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই। যারা অন্যায় করেছেন, যারা ভুল করেছেন, তাদের শাস্তি এই মাটিতে হয়েছে এবং হবে। বসবো, বসে আমাদের লিডার বলেছেন নতুন কর্মসূচির কথা আমরা বলবো, আপনাদের মাধ্যমে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। সিলেটের বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রায়হান হত্যাকারী প্রতিবাদে সব সময় খেয়াল রাখবেন, রায়হান হত্যা ন্যায় বিচারের স্বার্থে কোন প্রোগ্রামে যেন কোনো উশৃঙ্খলতা না হয়, আর এই উশৃঙ্খলায় যেন রায়হানের বিচার নষ্ট না হয়। আমরা এদিকে খেয়াল রাখবো। আজকেই আমাদের মানববন্ধনে রাস্তায় টায়ার জ্বালিয়ে যারা এখানে গোলযোগ সৃষ্টি করেছেন, আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে ওনাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো।